ভিডিওতে স্বাগত। এই ভিডিওটা আমাদের ম্যাজেন্টো বেসড ওয়েবসাইট ডেভেলপমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের একটা পার্ট। সো এই ভিডিওতে আপনি আমাদের এটা 4 নম্বর ভিডিও। তো আপনি আগের ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে হয়তো বিষয়টা বোঝা যাবে। আচ্ছা, এই ভিডিওতে আমি যেটা করব যে আমি আইডেন্টিফাই করব যে আপনি যখন অ্যামাজন লাইট সেল অথবা অ্যামাজন EC2 অথবা আপনাদের ডেডিকেটেড হোস্টিং অথবা আপনি যদি এমন কোনো প্ল্যাটফর্মে ম্যাজেন্টো 2 ইনস্টল করেন যেখানে হয়তো আপনার শেল অ্যাক্সেস আছে। শেল অ্যাক্সেস মানে আপনি লিনাক্সে ঢুকতে পারেন, ঢুকে কিছু অ্যাডমিনিস্ট্রেশন টাস্ক করতে পারেন। আপনি যদি ওই ধরনের একটা এনভায়রনমেন্টে কাজ করেন, তাহলে লিনাক্সের থ্রুতে আপনি কোন কোন এরিয়াতে আপনি অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবেন। মানে এই ভিডিওতে আমি কিছু এরিয়া আইডেন্টিফাই করব। আমি হয়তো ডিটেলস দেখাবো না, এটার জন্য সেপারেট ভিডিও হবে। এখানে মেইন টপিক হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট এরিয়া আইডেন্টিফাই করব যে হ্যাঁ, এই সমস্ত কেসে আপনি লিনাক্স দিয়ে ম্যাজেন্টো 2 যেটা আছে এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেন। এটা কিছুটা হতে পারে যে মানে প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, প্ল্যাটফর্ম বলতে আমি বোঝাচ্ছি অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম যেটা আছে সেটা হতে পারে, অথবা মানে ম্যাজেন্টোর সাথে ব্যাকগ্রাউন্ডের যে সার্ভিস গুলো আছে সেটা রিলেটেড হতে পারে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আরো হয়তো অন্য কোনো টপিক আসতে পারে, আসলে মানে আইডেন্টিফাই করতে হবে। আমার কিছু ম্যাটেরিয়ালস আছে, আসলে আমি ওগুলো দেখবো, দেখার পরে আইডেন্টিফাই করব, একসাথেই করব। তো মানে বিষয়টা হয়তো ভালো হতো যদি আমাকে প্রিপেয়ার করে নিতাম, তারপর আমি টপিকস গুলো একটু আইডেন্টিফাই করতাম। আসলে মানে আমি তো মোর অর্গানাইজড ভিডিও এই টপিক্স এর উপরে করতে পারি, মানে এই টপিক্স যদি মোর অর্গানাইজ করতে পারি সেটা তো আমাদের পেইড কোর্সের পার্ট হবে। এই ভিডিওটা পেইড কোর্সের পার্ট হতেও পারে, না হতে পারে। আমি আসলে ট্রায়াল হিসেবে ভিডিওটা করতেছি বলতে পারে। আচ্ছা, যাই হোক, আর আমি যদি স্ক্রিনটাকে শেয়ার করি, যেটা হচ্ছে যে সেই কোর্সটা। ওকে, এখন আমি আইডেন্টিফাই করব যে কি কি টপিকসে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে লিনাক্সের থ্রুতে। এখানে মেইন ধারণাটা হচ্ছে যে টপিকসটা মানে ডিটেলস কিভাবে করবেন না করবেন সেটা হয়তো পরবর্তীতে আসবে। আচ্ছা, এরিয়াস অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখন আমাদের যে মানে লাস্ট যে ভিডিওটা আমরা করেছি, থার্ড ভিডিও, ওটাতে আমরা ইনস্টলেশনটা দেখিয়েছি। এখন ইনস্টলেশনের পর আপনাকে কি করতে হতে পারে। আচ্ছা, একটা পর হতে পারে যে আপনি মানে লক চেক করতে পারেন, লক চেক করতে পারেন। এখন লক চেক করে কি করতে পারেন, মানে লক চেক করে আপনাকে মানে ঠিক আছে আপনার ম্যাজেন্টো ওয়েবসাইট আপ এন্ড রানিং হয়েছে, কিন্তু এটা কি অপটিমালি রান হচ্ছে কিনা, বা এটার ব্যাকগ্রাউন্ডে কি এমন কোনো ইস্যু আছে যেটা আপনাকে ফিক্স করতে হবে। না হলে হয়তো মানে ইউজার ফ্রেন্ডলি হবে না ওয়েবসাইটটা, হয়তো টাইম টু টাইম কিছু ফাংশনালিটি ঠিক মতো কাজ নাও করতে পারে, অথবা ভবিষ্যতে হয়তো মানে সিস্টেমে কোনো সমস্যা দেখা দিতে পারে। এটা আবার যে অল দা কম্পোনেন্টস আর মানে ওয়েল ফাংশনিং কিনা সেটা আপনাকে দেখতে হতে পারে। লগটা চেক করতে হবে। লগের ভিতরে আপনার
নর্মালি যেটা হবে var log যেটা আছে ওই ফল্টের ভিতরে আপনার থাকবে মানে মেইন ম্যাজেন্টো যেটা আছে মেইন ম্যাজেন্টোর ভিতরে var log। এখানে আপনার কিছু কিছু লগ থাকে যেরকম sys log, exception log, cron log, setup log। আচ্ছা, এই বিষয়গুলো একটু মেইন যে বিষয়গুলো আছে সেটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার যেটা আছে সেটা এখানে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি চেক করতে পারেন যে আপনার var reports, var reports এখানে আপনার মানে কোনো ইস্যু থাকলে এখানে হয়তো কিছু ফাইল ক্রিয়েট হবে, ওখানে আপনি ইস্যুগুলো এখানে দেয়া থাকবে। আচ্ছা, লগ চেক করে আপনি দেখবেন যে মানে এখানে কোনো ইস্যু আছে কিনা, তারপর আপনি সেটাকে ফিক্স করতে পারেন। এখন দেখার জন্য যেটা হবে যে দেখার জন্য আপনি লিনাক্স ইউজ করতে পারেন, আপনি ভিআই এডিটর অথবা ন্যানো এডিটর অথবা জি এডিট এডিটর দিয়ে পড়তে পারেন, পরে আপনি দেখলেন যে কি হয়। তো আপনার সিএটি ক্যাট ক্যাট দিয়ে আপনার ফাইলের কন্টেন্ট যেগুলো আছে লগ ফাইলের কন্টেন্টটা দেখতে পারেন। আপনাকে হয়তো দেখতে হবে যে মানে মোস্ট রিসেন্ট যে লগটা আছে মানে মোস্ট রিসেন্ট যে ডাটাটা ইনফরমেশন গুলো আছে সেটা আপনাকে দেখতে হবে। আর মোস্ট রিসেন্ট বোঝার আগে যেটা আপনি করতে পারেন যে আপনি তো ডেট কমান্ড দিয়ে কারেন্ট সিস্টেম ডেট এবং টাইম দেখে নিয়ে ঠিক ওটার সাথে ম্যাচ করে আপনি করসপন্ডিং রেকর্ডটা দেখতে পারেন। আর একটা কনসেপ্ট আছে টেইল, TAIL, টেইল দিয়ে আপনি করসপন্ডিং ফাইলের নাম দিলে যেটা হবে যে আপনাকে ফাইলের শেষের অংশটুকু দেখাবে, মানে মোস্ট রিসেন্ট ইনফরমেশনটা দেখাবে। আচ্ছা, আমি এখানে কিছু কিছু লিনাক্স কমান্ডের নাম বললাম যেরকম ন্যানো, ভিআই, জি এডিট, ক্যাট, এগুলো হয়তো আপনার লগ ফাইলের কন্টেন্টটা দেখতে সাহায্য করবে। ঠিক আছে, আর বললাম যে টেইল, টেইল এটা শেষের অংশ দেখাতে সাহায্য করবে। ক্যাট যেটা আছে ক্যাটটা হয়তো ফুল ফাইলটাকে দেখাবে, স্ক্রিনে পেস্ট করে ফেলবে, কিন্তু আপনি একটু পাইপিং ইউজ করে পাইপ মোর অথবা পাইপ লেস ইউজ করে করতে পারেন। আচ্ছা, আমি এখন এক্স্যাক্টলি সবকিছু দেখাচ্ছি না, আমি যে প্রথমে যেটা বলে নিচ্ছি যেটা আসলে হবে যে আইডেন্টিফাই করা আর কি, আইডেন্টিফাই করা মোটামুটি কিছুটা একটা ধারণা দেওয়া, আর ডিটেল যেটা আছে সেটা পরে দেখাবো। ঠিক আছে, আচ্ছা লগ চেক যেটা আছে, এখন লগ চেকের ভিতরে একটা জিনিস আপনি দেখতে পারেন যে অনেকে এটা আপনাকে দেখাবে যে আপনার মানে মডিউল যেটা আছে হয়তো দেখাবে যে মডিউল ইরর, মডিউল ইরর যেটা হতে পারে যে আপনার কোনো একটা মডিউল কাজ করছে না বা মডিউলের কোনো একটা ফাংশনালিটি কাজ করতেছে না, সেক্ষেত্রে যেটা হইতে পারে যে আপনার মডিউল ইররটা কি হতে পারে, মডিউলটা মিসিং, আবার এমন হতে পারে যে মডিউল কম্পোনেন্ট মিসিং, বা মডিউলটা ডিসএবলড। আপনি অ্যানাবল করতে চান কিনা সেটা একটা ব্যাপার হতে পারে, যে আপনি মডিউলটা অ্যানাবল করতে চান কিনা। আর যদি ডিসেবলড আপনার সমস্যা না হয় বা মডিউলটার দরকার নেই সেক্ষেত্রে ডিসেবল থাকতে পারে। তো ব্যাপারটা যদি এরকম হয় যে মানে এই মডিউলের উপরে যদি অন্য একটা আপনার এসেনশিয়াল মডিউলটা ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে আপনাকে অ্যানাবল করতে হবে। এই সমস্ত ইনফরমেশন আপনি মডিউল থেকে করতে পারবেন। হচ্ছে মডিউল ভার্সন মিসম্যাচ অথবা কম্প্যাটাবিলিটি আপনি বলতে পারেন। কম্প্যাটাবিলিটি মানে আপনার কম্প্যাটাবল মডিউল নয়, আপনার ম্যাজেন্টা ভার্সনের সাথে যে ভার্সনটা দরকার মডিউলে সেই ভার্সনটা নাই। আপনি এই ইনফরমেশন দেখতে পারবেন, দেখে এগুলোকে মানে আপনাকে আপডেট করতে হবে আর কি। মানে হতে পারে যে আপনাকে মডিউলটাকে অ্যানাবল করতে হবে, হতে পারে মডিউলটাকে ইনস্টল করতে হবে, হতে পারে মডিউলটাকে আপডেট করতে হবে, হতে পারে মডিউলটাকে আপনাকে আপগ্রেড করতে হবে। তাহলে মডিউল রিলেটেড কিছু অ্যাডমিনিস্ট্রেশন আপনার থাকবে, সেই জিনিসটা আপনি হয়তো লগ চেক যেটা আছে লগ চেক করে দেখতে পারবেন।
আচ্ছা, এখন মডিউল যেটা আছে সেটা বললাম। আরেকটা হতে পারে যে মানে মডিউল ইনস্টল আপডেট আপগ্রেড, আপনি লিনাক্সের থ্রুতে এগুলো করতে পারবেন। এখন একটা ব্যাপার যেটা থাকে যে আসলে মানে কম্পোজার দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন করা যেটা আছে এটাকে প্রিফার করা হয় ইন জেনারেল। আর সে তো কম্পোজার দিয়ে আপডেট করা, ইনস্টল করা, আপগ্রেড করা, এটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট হতে পারে। আর এটা আবার হতে পারে যে আপনি মানে ম্যানুয়ালি মডিউল আপডেট করে, আপডেট মিনস ম্যানুয়ালি আপলোড করে তারপর আপনি ইনস্টল করতে পারেন। ঠিক আছে, মানে রাইট ভার্সনটা করে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে রাইট ভার্সন আছে কিনা, বা এটা কম্প্যাটাবিলিটি এভরিথিং ইজ ওকে কিনা, সেটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তবে যদি আপনি কম্পোজার দিয়ে করেন, কিছু কিছু জিনিস সে আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে, কিছু ভেরিফিকেশন ভ্যালিডেশন করে আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে দিবে, যেটা ঠিক আছে কিনা, কম্প্যাটেবল কিনা, বা কোনো কিছু মিসিং আছে কিনা, বা রাইট ভার্সনটা আছে কিনা, সেটা আপনার দিতে হবে। তার মানে যেটা আছে যে কম্পোজার যেটা আছে, কম্পোজার বেসড অ্যাডমিনিস্ট্রেশন, আসলে মানে কম্পোজার বেসড অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আপনি লিনাক্সের থ্রুতে করতে পারেন। এই জিনিসটা মানে আমি আসলে অ্যাডমিন ইন্টারফেস থেকে কম্পোজারের যেটা আছে সেটা কখনো অ্যাক্সেস করার চেষ্টা করি নাই। মনে হচ্ছে যে এটা হয়তো মানে ফিচারটা নাও থাকতে পারে যে আপনি অ্যাডমিন মানে ওয়েবশপের অ্যাডমিনিস্ট্রেশন ওয়েব ইন্টারফেসের থ্রুতে এখানে যাবেন, সেটা হয়তো পাবেন না। কিন্তু এমন হতে পারে যে আপনার মডিউল ইনস্টল আপডেট আপগ্রেড যে অপশনটা আছে সেটা হয়তো আপনি পাবেন অ্যাডমিন ইন্টারফেসে। অ্যাডমিন ইন্টারফেসে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি জানি যে এটা আসলে আহ, অনেক সময় ঠিক মতো মানে যতটা মানে স্মুথলি লিনাক্স অপারেটিং সিস্টেম অথবা কম্পোজার থ্রুতে কাজ করে, ওয়েব অ্যাডমিন ইন্টারফেসের থ্রুতে ঠিক অতটা স্মুথলি কাজ করে না। এর কারণ হতে পারে যে আপনার টাইম আউট কনফিগারেশন, র্যাম রিকোয়ারমেন্ট, আর কিছু ব্যাপার থাকতে পারে। ঠিক আছে, তো যাই হোক ডিটেলস তো পরে আসা যাবে, আমাকে হয়তো মোর ইনফরমেশন দেখতে হবে। আহ আচ্ছা, কারণ কম্পোজার বেসড অ্যাডমিনিস্ট্রেশন, কম্পোজার বেসড আপনি কি করতে পারেন, আচ্ছা কম্পোজার জিনিসটা কি? কম্পোজার হচ্ছে যে যেটা হতে পারে যে আপনার মানে একটা জিনিস বলতে পারেন যে মানে প্যাকেজ রিপোজিটরি মেইনটেইন, প্যাকেজ রিপোজিটরি আপনার তো অন্য প্ল্যাটফর্মে যেরকম ম্যাভেন আছে, অ্যান্ট আছে, জাভাতে অ্যান্ট আছে, ম্যাভেন আছে, মানে পিএইচপি প্ল্যাটফর্মের ভিতরে কম্পোজার নিয়ে আসা হয়েছে। আপনার জাভা স্ক্রিপ্ট প্ল্যাটফর্মে ওই ধরনের কিছু মানে প্যাকেজ রিপোজিটরি মেইনটেনেন্স যে ব্যাপারগুলো আছে সে ধরনের ফিচার আছে। আচ্ছা, কম্পোজার ইউজুয়ালি আপনার যেটা হচ্ছে একটা জেসন ফাইল থাকবে, জেসন ফাইল আপনি চিন্তা করতে পারেন যে একটা এক্সএমএল ফাইল। আপনি যদি এক্সএমএল ফাইলও না বুঝেন, বুঝবেন যে একটা টেক্সট ফাইল, মানে যেটাতে একটা স্পেসিফিক সিনট্যাক্স আছে যেখানে আপনি বলে দিবেন যে আপনার মানে ওয়েবশপের জন্য ঠিক কোন মডিউলটা দরকার, কোন ভার্সনটা দরকার, এগুলো আপনি বলে দিবেন। সেটার উপর বেস করে কম্পোজার করসপন্ডিং জিনিসটাকে ইনস্টল করতে পারবে, আপডেট করতে পারবে, আপডেট করতে পারবে। আচ্ছা, তো এটা একটা ব্যাপার। একটা ব্যাপার যেটা আছে মানে কম্পোজার নিজস্ব একটা আপডেটের দরকার, মানে কম্পোজার ইটসেলফ এটাকে আপনাকে মাঝে মধ্যে আপডেট করার দরকার হতে পারে, ডিপেন্ডিং অন দা ওয়েবশপ ভার্সন, ম্যাজেন্টো ভার্সন অথবা প্ল্যাটফর্ম, এগুলোর উপর ডিপেন্ড করে, বা কি মডিউল আপনি ইউজ করতেছেন সেগুলোর উপর ডিপেন্ড করে আহ করতে হতে পারে। আর কম্পোজারের থ্রুতে আপনি যেটা করতে পারেন যে নিউ মডিউল ইনস্টল আপডেট আপগ্রেড যেটা আছে এই জিনিসগুলো আপনি করতে পারবেন। তো কম্পিউটার বেসড এটা আমি ধরতে পারি যে মডিউল ইনস্টল আপডেট আপডেট এন্ড আপগ্রেড, এই জিনিসটা একটু ডিফারেন্স আছে, ডিফারেন্ট হয়তো আমি অন্য ভিডিওতে বলেছি, আপনারা একটু দেখে নিন আর কি। আচ্ছা।
অনেক ক্ষেত্রে তো আপনাকে বলতে পারে যে কম্পোজারের লেটেস্ট ভার্সনটা ইউজ করার জন্য, লাইক getcomposer.org ওখান থেকে। আরেকটা ব্যাপার হতে পারে যে আপনাকে এরা বলবে যে সুডো বা রুট লিনাক্স ইউজার হিসেবে কম্পোজারটা ইউজ না করতে। কারণ আপনি যদি কম্পোজারটা ঠিকভাবে ইনস্টল করে থাকেন তাহলে আপনাকে যেটা হবে যে মানে সুডো অথবা রুট ইউজার হিসেবে কম্পোজার ইউজ করতে হবে না আর কি। যদি আপনাকে কখনো করতে হয় বুঝবেন যে সামথিং ইজ রং। কারণ একটা হতে পারে যে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি মানে ঠিক কনফিগারেশন চেক করে করার মতো সময় আপনার নাই, অথবা আপনি কম্পোজার দিয়ে যেটা করতে চাচ্ছেন সেটা আসলে ঠিক নর্মালি যদি হচ্ছে না, মানে এটা মিন করতেছে যে আপনার কোথাও কোথাও পারমিশনের কোনো সমস্যা হয়ে গেছে আর কি। এখন যদিও এটা রিকমেন্ডেড না যে আপনি সুডো ইউজ করে করবেন, সো কেয়ারফুল আপনি তো করেন। মানে চিন্তা করবেন জিনিসটাকে একটা মানে বেটার সিচুয়েশনে নিয়ে আসার জন্য, ঠিক আছে? হয়তো সুডো ইউজ করলে হয়তো অন্য পারমিশন ক্যান গেট অ্যাফেক্টেড, আপনাকে ওটা ঠিক করতে হবে আর কি। আচ্ছা, এখন অ্যাডমিনিস্ট্রার কম্পোজার ইটসেলফ আর কি হতে পারে যেটা আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবেন। আচ্ছা, এখন আমি লিনাক্স যেটা আছে সেটা তো বললাম, আরো কিছু ব্যাপার থাকবে যে ডাটাবেস রিলেটেড। এটা আসলে ঠিক এই মোমেন্টে এই টপিকসটা নিয়ে আসা দরকার ছিল না, এটা হয়তো একটু অ্যাডভান্স টপিক, একটু পরে আসতে পারতো। এখন যাই হোক, এটাই এই মোমেন্টে মাথায় আসছে আর কি। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, যে আপনার হতে পারে যে মাইসিকিউএল রিলেটেড যে অ্যাডমিনিস্ট্রেশন, মাইসিকিউএল ব্যাকআপ। আপনার কি কি হতে পারে যে আপনার যে মানে ওয়েবসাইটে যে ডাটাবেস যেটা আছে, ডাটাবেসটাকে আপনি ব্যাকআপ করে রাখেন। মাইসিকিউএল ব্যাকআপ আপনি হতে পারে যে মাইসিকিউএল ডাম্প ইউজ করতে পারেন, অথবা মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে রিমোটলি কানেক্ট করে আপনি অ্যাডমিনিস্ট্রেশনটা করতে পারেন। তবে আমি প্রিফার করব যে মাইসিকিউএল ডাম্প দিয়ে আপনি করবেন। ওয়ার্কবেঞ্চ যেটা আছে সেটা দিয়ে করলে আসলে সব সময় অতটা মানে ডাটাবেসের ব্যাকআপ নেওয়াটা এটা টাইম কনজিউমিং হবে ডেফিনেটলি। ওয়ার্কবেঞ্চ দিয়ে করে মাইসিকিউএল ডাম্প উইল বি ভেরি ফাস্ট, ওয়ে ফাস্টার। আর অনেক ক্ষেত্রে আপনি যদি প্লেস অথবা সি প্যানেল ওই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন, হোস্টিং অ্যাডমিনিস্ট্রেশন ইউজ করে থাকেন, মানে আপনার প্ল্যাটফর্মটা যদি ওয়েবসাইটটা ওগুলোর উপর হয়ে থাকে, সেক্ষেত্রে তো ওদের ডাটাবেস মানে ব্যাকআপের একটা অপশন থাকবে, ঠিক আছে? কারণ আমি যেহেতু মানে লিনাক্সের দিয়ে বলতেছি, তার মানে লিনাক্স দিয়ে আপনি মাইসিকিউএল ডাম্প যেটা সেটা করতে পারবেন। এবার অনেক ক্ষেত্রে হতে পারে যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন আপনার কি হতে পারে, ডাটাবেসটাকে রিপেয়ার করা দরকার হতে পারে। ডাটাবেস রিপেয়ার অথবা টেবিল রিপেয়ার, এগুলো আপনি লিনাক্স, আচ্ছা লিনাক্সের থ্রুতে অবশ্য মাইসিকিউএল এর ভিতরে ঢুকে আপনাকে করতে হবে। তারপর হয়তো টিভি ইঞ্জিন কম্প্যাটাবিলিটি, তারপরে ক্যারেক্টার সেট। আচ্ছা, এগুলো আসলে ঠিক আপনি ডাটাবেস রিপেয়ার, টেবিল রিপেয়ার এই পর্যন্তই থাকেন। ডিব ইঞ্জিন কম্প্যাটাবিলিটি, ক্যারেক্টার সেট এগুলাতে ডিফল্ট যেটা আছে ওগুলাই বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো মোটামুটি ভাবে ঠিক থাকবে। আচ্ছা, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে আর কি হতে পারে, মানে ব্যাকআপ করলেন। আচ্ছা, ব্যাকআপ করলে রিস্টোর যেটা আছে, রিস্টোর করার একটা অপশন চলে আসে, তাই তো? রিস্টোর করার অপশনটা চলে আসে। আচ্ছা, কারণ যেহেতু ব্যাকআপের কথাটা বলতেছি, তাহলে একটা হতে পারে যে আপনার ম্যাজেন্টোর যে কোর ওয়েব মানে ফাইল যেগুলো আছে, পিএইচপি ফাইল অথবা এইচটিএমএল ফাইল, ডাটাবেস তো ডাটাবেস, পিএইচপি ফাইল যেটা আছে সেটাও হয়তো আপনার ব্যাকআপ করার দরকার হতে পারে। এই ব্যাকআপের জন্য আপনি তার
জি মানে সিমিলার লিনাক্স কমান্ড আপনি ইউজ করতে পারেন। এখন আরেকটা ব্যাপার যেটা থাকে, যেহেতু এই টপিকে চলে আসলো, আপনি ওয়েবসাইট ব্যাকআপ করলেন এবং ডাটাবেস ব্যাকআপ করলেন, তাই তো? এখন মানে এটা তো আপনি ব্যাকআপ রাখলেন, যেন আপনার প্রোডাকশন সার্ভারে কোনো সমস্যা হলে আপনি এটাকে নিয়ে আসতে পারেন, এটাকে আপনি এগুলোকে ইউজ করে জিনিসটাকে লাইভে নিয়ে আসতে পারেন। এখন একটা ব্যাপার যেটা থাকে যে স্ন্যাপশট, আপনি কি করতে পারেন যে মানে AWS লাইটসেল, ওখানেই হয়তো আপনার যে ইনস্ট্যান্সটা আছে ওখানে আপনি একটা স্ন্যাপশট ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারফেস যেটা আছে ওইটার থ্রুতে আপনি স্ন্যাপশটটা ক্রিয়েট করলেন, সেই স্ন্যাপশটটা আপনি ওখানে করতে পারবেন, তাই তো? আর স্ন্যাপশট ঠিক লিনাক্স এর উপরে বলা যাচ্ছে না, কিন্তু কিছু টুলস আছে যেরকম AWS CLI, এই ধরনের আরো কিছু টুলস আছে যেটা আপনি মানে আপনাকে ওই টুলটা ইনস্টল করতে হবে। তারপরে আপনি যদি অ্যামাজন প্ল্যাটফর্মে থাকেন, মানে প্ল্যাটফর্ম স্পেসিফিক কিছু লিনাক্স কমান্ড থাকবে যেটার থ্রুতে আপনি স্ন্যাপশট ক্রিয়েট করতে পারবেন, আপনার স্ন্যাপশট থেকে ডিস্ক ক্রিয়েট করতে পারবেন, মানে আরো কিছু করা যায়। অথবা আপনার ইনস্টলেশন স্টার্ট হবে, স্টার্টের সময় সে কি স্ক্রিপ্ট রান করবে না করবে এই সমস্ত কিছু বিষয় আপনি করতে পারবেন। তো লাইট সেলের ক্ষেত্রে এটা একটু লিমিটেড করা যায়, লিমিটেড স্কোপে করা যায়, কিন্তু আপনি যখন করবেন EC2 ইউজ করে করবেন তখন তো AWS CLI দিয়ে আপনি মোর কাজ করতে পারবেন। আচ্ছা, AWS CLI অথবা আরো কিছু API আছে যেটার থ্রুতে কিছু অ্যাডমিনিস্ট্রেশন টাস্কটা আপনার কি করা যায় যে অটোমেট করা যায়। কিছু সফটওয়্যার টুলস এই সমস্ত API অথবা CLI টুল এগুলোর উপরে বেস করা, সেটাতে আপনি থার্ড পার্টি অনেক সফটওয়্যার পাবেন যে সফটওয়্যার দিয়ে মানে AWS প্ল্যাটফর্মের অ্যাডমিনিস্ট্রেশন করা যায়। তো সেটা হয়তো আপনার ম্যাজেন্টা বেস ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেশন কিছু অ্যাসপেক্টকে হেল্প করবে। আচ্ছা যাক, আমাদের ফোকাস ছিল লিনাক্স। আচ্ছা, এখন রিস্টোর স্ন্যাপশট এই ব্যাপারগুলো থাকে। আচ্ছা, ব্যাকআপ যেটা আছে, ব্যাকআপের বিষয়টা যখন আসলোই তখন আমি একটা মানে ব্যাপার বলে রাখি যে ডেভেলপমেন্ট সার্ভার। এখন ডেভেলপমেন্ট সার্ভার আমরা কেন রাখি? যেখানে আপনি নতুন নিউ ফিচার চেক করবেন, নিউ ফিচার চেক করে তারপর আপনি প্রোডাকশন সার্ভারে ওগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, মানে পুশ করবেন। তারপরে হতে পারে যে আপনি তো মাঝখানে একটা স্টেজিং সার্ভার, টেস্ট সার্ভার করতে পারেন, যেখানে আপনি চেক করলেন ডেভেলপমেন্ট সার্ভারটা লোকালি হতে পারে, ডেভেলপমেন্ট লোকালি হতে পারে, তারপর টেস্ট স্টেজিং আপনি টেস্ট করলেন, তারপর এটাকে আপনি সার্ভারে পুশ করলেন, ঠিক আছে? এই যে কনফিগারেশন গুলো এটা হচ্ছে আপনি লিনাক্সের থ্রুতে মানে করতে পারবেন টু সাম এক্সটেন্ট, মানে আপনি ফুললি করতে পারবেন। তো করাটা ওয়াইজ কিনা অথবা মোর ফ্লেক্সিবল অপশন আছে কিনা সেটা একটা দেখার বিষয় হতে পারে। যে এখন আপনি যদি ডেভেলপমেন্ট সার্ভার করতে চান সেটা আসলে কি করতে হবে, সেটা আপনাকে অ্যাপাচির কনফিগারেশন চেঞ্জ করতে হবে, সেটা ওইভাবে করতে পারেন। অথবা আপনার AWS লাইটসেল যেটা আছে অথবা EC2 যাই হোক, ওটা যদি আপনি কি করতে পারেন একটা স্ন্যাপশট ক্রিয়েট করে স্ন্যাপশট থেকে একটা নিউ ইনস্ট্যান্স করলেন, যেটাকে আপনি একটা ডেভেলপমেন্ট সার্ভার হিসেবে করলেন, করে আপনি ওখানে এক্সপেরিমেন্ট গুলো করলেন। এখন ডেভেলপমেন্ট সার্ভার টেস্ট আপনি কিভাবে করতে চান সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে। তবে এখানে মেইন টপিক যেটা আছে যে না, আপনি একটা প্রোডাকশন সার্ভার, তারপরে তো আপনি এডিশনাল ডেভেলপমেন্ট সার্ভার, টেস্ট সার্ভার চাইতে পারেন। সেখানে আপনি কি করতে পারেন, মানে স্ন্যাপশট ক্রিয়েট করে স্ন্যাপশট থেকে আপনি ইনস্ট্যান্স ক্রিয়েট করে সেটাকে ওইভাবে করতে পারেন। আরেকটা অপশন হতে পারে যে আপনি যদি লিনাক্সের থ্রুতে করতে চান, অ্যাপাচের কনফিগারেশন যেটা আছে, অ্যাপাচের কনফিগারেশন আপনি একটা ভার্চুয়াল হোস্ট করতে পারেন। ভার্চুয়াল হোস্ট করাটা ইন জেনারেল বেটার দেন আপনি একটা ডিরেক্টরিতে করলেন, সেটা যেতে সাব ডিরেক্টরিতে করলেন, তার চেয়ে বেটার হচ্ছে যে আপনি মানে ভার্চুয়াল হোস্ট করে করলেন। ভার্চুয়াল হোস্ট এটা হতে পারে আপনার জন্য অ্যাডভান্স টপিক হতে পারে। তো আপনি যদি নিউ হন সেক্ষেত্রে আসলে আমি ওই স্ন্যাপশটের যে রুটটা আছে আমি
ওই দিকে যেতে বলবো। আর আপনি তো সাব ডিরেক্টরি অথবা একটা সেপারেট ডিরেক্টরিতে করার যেটা আছে, সেপারেট ডিরেক্টরিতে করাটা আসলে করতে গেলে আপনাকে হয়তো অ্যাপাচি ওয়েব সার্ভার কনফিগারেশন যেটা আছে ওইদিকে যেতেই হবে। আপনি যদি ওয়েব সার্ভার কনফিগারেশন অথবা ভার্চুয়াল হোস্টের দিকে না যেতে চান, তাহলে তো আপনি একটা সাব ডিরেক্টরিতে করার চেষ্টা করে দেখতে পারেন। আপনাকে কিছু পাথ চেঞ্জ করতে হবে, কনফিগারেশন পাথ যেগুলো আছে ওই পাথগুলোতে চেঞ্জ হতে পারে। আপনার etc.env.php ফাইলগুলোতে চেঞ্জ করতে হবে। এটা আসলে আপনাকে লিনাক্স বা অপারেটিং সিস্টেমের থ্রুতে গিয়ে ফাইল ওপেন করে করতে হবে। মানে ওয়েব শপ ম্যানেজার ওয়েব অ্যাডমিন ইন্টারফেস আপনি সেটা করতে পারবেন না। আচ্ছা, ডেভেলপমেন্ট সার্ভারে কি করতে পারেন, আপনি সাব ডিরেক্টরি ফুল ফাইলগুলো নিয়ে গেলেন, ডাটাবেসটাকে রিস্টোর করে রিস্টোর একটা নিউ ডাটাবেস যাবে, করেসপন্ডিং কনফিগারেশন চেঞ্জ করে আপনি দেখতে পারেন যে ডেভেলপমেন্ট সার্ভার ডেভেলপ করতে পারেন কিনা। এটা আসলে করার জন্য কিছুটা দক্ষতা দরকার হবে, কারণ এটা করতে গেলে আপনাকে কিছু প্রবলেম ফেস করতে হবে। সেই প্রবলেমটা ফেস করতে গেলে সেখান থেকে যদি আপনি এই জিনিসটাকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে চান, সেটা আসলে কিছু টেকনিক্যাল এক্সপার্টিস আপনার দরকার হবে। আপনাকে হয়তো প্রিভিয়াস ওয়েবসাইট, ওয়েব সার্ভার, লিনাক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনে মোটামুটি একটা ভালো লেভেলের দক্ষতা থাকলে ওটা আপনি স্মুথলি করতে পারবেন। আদারওয়াইজ তো আপনাকে ট্রায়াল অ্যান্ড এরর লার্ন ওইভাবে করতে হবে। যাই হোক, মানে ডেভেলপমেন্ট আর প্রোডাকশন সার্ভার ওই সমস্ত ব্যাপারে কিছু অ্যাডমিশন করা যায়, সেক্ষেত্রে তো লিনাক্স ক্ষেত্রে আপনি কিছুটা করতে পারবেন। আচ্ছা, এখন একটা কাজ করি, আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে ওখানে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম। ওয়ার্কশপের ভিতরে মানে কিছু টপিকস ছিল যেটা আসলে কিছু শেল স্ক্রিপ্ট আছে, ওইটা ওখানে কিছু টপিকস, ওখান থেকে আমরা কিছু টপিকস আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা থাকে যে আপনার আচ্ছা মানে ডেভেলপমেন্ট সার্ভার বলার সময় মনে আসছিল, কিন্তু হয়তো অন্য ট্র্যাকে আমি চলে গেছি। আপনি আপনার মেইন সার্ভার যেটা আছে এটাকে আপনি আসলে চাইলে ডেভেলপমেন্ট মোডে নিয়ে যেতে পারবেন। এখন এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এখানে আমি সেটা বলতেছি না। এই ডেভেলপমেন্ট মোডে নিয়ে যাওয়ার যে অপশনটা আছে সেটা আপনি রিল্যাক্স দিয়ে করতে পারবেন। ডেভেলপমেন্ট মোডে গেলে তো ফাইল সিস্টেম পারমিশন গুলো কিছুটা চেঞ্জ হয়, আরো কিছু চেঞ্জ থাকে। যাই হোক, মানে টপিকটা এখানেই বললাম যে আরো কিছু জিনিস আছে যেটা হয়তো আপনি লিনাক্স কমান্ডের থ্রুতে চেঞ্জ করতে পারবেন। ইন্ডেক্সিং, আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করলেন, ডিলিট করলেন, রিমুভ করলেন, অথবা প্রোডাক্টের প্রাইস গুলো চেঞ্জ করলেন। এখন মানে এখানে কিছুটা মানে ইন্ডেক্সিং বলতে বোঝানো হচ্ছে যে মানে যেখানে আপনার কাস্টমার যখন সার্চ করবে তারা তো আসলে ইন্ডেক্স যেটা আছে ইন্ডেক্সের থ্রুতে যাবে জিনিসগুলো, অথবা আপনার ইন্টারনালি যখন বিভিন্ন প্রসেসিং গুলো হবে ম্যাজেন্টো ইটসেলফ এই ইন্ডেক্স গুলোকে ইউজ করে মানে কোনো ডাটা ফাস্ট রিকভার করতে পারবে। ঠিক আছে, মানে আপনি ডাটাবেস ইন্ডেক্সিং সম্পর্কে যদি জানেন, ডাটাবেস টেবিলের ইন্ডেক্সিং, ডাটা ইন্ডেক্সিং একটা ব্যাপার থাকে, অথবা ক্যাটালগ যদি আপনি বলেন, মানে কোনো ইনফরমেশন পেলে আপনার ফাস্টার খুঁজে বের করা, এরকম একটা জিনিস ইন্টারনালি ওরা মেনটেন করে, যেটাকে ক্যাটালগ ইন্ডেক্সিং আমরা বলতেছি। এটা প্রোডাক্ট ক্যাটালগ না, মানে ওভারঅল ইন্ডেক্সিং, বিভিন্ন ইনফরমেশনের ইন্ডেক্সিং যেটা আছে, মানে ক্যাটালগ টু প্রোডাক্ট ম্যাপিং, প্রোডাক্ট টু ক্যাটালগ ম্যাপিং, তারপর প্রোডাক্টের প্রাইসিং, এ ধরনের ব্যাপার থাকে। মানে যেটা ইউজ করে জিনিসপত্র খুঁজে পাওয়া সহজ হয় ম্যাজেন্টোর ক্ষেত্রে। এখন যেটা আছে যে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন রিইন্ডেক্স করার দরকার হবে, আদারওয়াইজ যেটা হবে যে আপনার ম্যাজেন্টোটা স্লোয়ার হবে, অথবা আপডেটেড প্রাইস ইনফরমেশন অথবা আপডেটেড ইনফরমেশন কাস্টমার দেখতে পারবে না। মানে ওটার জন্য একটা ইন্ডেক্সিং করতে হবে। ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ ম্যানেজমেন্ট আসলে কি? এখন ক্যাশটা হচ্ছে যে একটা টেম্পোরারি থিং। ঠিক আছে, ক্যাশটা হচ্ছে একটা টেম্পোরারি। এখন মনে করেন যে আপনার ম্যাজেন্টো ওয়েব শপ আছে, আপনার মেইনলি প্রোডাক্ট ডাটাগুলো কি আছে, ডাটাবেজে আছে। এখন আমি
মানে প্রোডাক্ট সার্চ করতেছি, ম্যাজেন্টা কি করতেছে, ডাটাবেস থেকে নিয়ে এসে আপনাকে দেখাচ্ছে। এই যে আমার ইউজারের সার্চ থেকে ডাটাবেস পর্যন্ত যাওয়া এবং কুইরি করে সমস্ত চেঞ্জটাকে সার্চ করে নিয়ে এসে আমাকে দেখানো, এটার জন্য কিছু সময় দরকার হয়। ঠিক আছে, এখন আমি যদি সেম প্রোডাক্ট বারবার সার্চ করি, তো আমার কম্পিউটার নেটওয়ার্কে সেম প্রোডাক্ট বারবার সার্চ করা হচ্ছে। এখন ম্যাজেন্টাকে যদি প্রতিবারই ডাটাবেজ গিয়ে সার্চ করে নিয়ে এসে আমাকে দেখাতে হয়, ইট ইজ মোর টাইম কনজিউমিং। সেজন্য ম্যাজেন্টা কি করতে পারে, ম্যাজেন্টা মানে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, ওই সার্চের রেজাল্ট যে সমস্ত প্রোডাক্ট গুলো আসে, এগুলিতে কি করে একটা মাঝামাঝি একটা স্টোরে রেখে দিল, মাঝামাঝি একটা পেজের ভিতরে বা অর্গানাইজড ওয়েতে। মনে করেন যে রেডিস বা মেম ক্যাশ, ওইদিকে আমি নাই গেলাম, মনে করেন যে একটা এমন যে রেখে দিল যেখান থেকে ম্যাজেন্টা ফার্স্ট অ্যাক্সেস করতে পারে, ডাটাবেজ কোয়েরি করে সার্চ করে নিয়ে আসতে হয় না। তাহলে কি হবে, অন্য একজন ইউজার যদি আপনার সেম জিনিস দিয়ে সার্চ করে, তাহলে সে ডাটাবেজ থেকে কোয়েরি না করে আপনার মাঝখানে যে ক্যাশটা সেখান থেকে দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে যেটা ব্যাপারে যে ক্যাশ যেটা আছে, ক্যাশটাকে হয়তো আপনার মেমোরিতে রেখে দিতে পারে, হার্ড ডিস্কে না রেখে মেমোরিতে রেখে দিল, মেমোরি থেকে দিয়ে দিল। আমরা হতে পারে যে মোস্ট রিসেন্ট সার্চ যেগুলো আছে সেগুলো মেমোরিতে রাখলো, কিছু সার্চ রেজাল্ট সে হার্ড ড্রাইভেও রাখতে পারে। যদি এটা ভালো হবে যদি হার্ড ড্রাইভ থেকে অ্যাক্সেস করাটা ডাটাবেস কোয়েরি করে অ্যাক্সেস করার যদি কম সময় নেয়। এখানে ক্যাশের একটা ব্যাপার আছে, এরকম না যে ক্যাশ টেম্পোরারি স্টোরেজ, ইউজারকে ফার্স্ট রেসপন্স দেওয়ার জন্য। ক্যাশিং ম্যানেজমেন্ট এন্ড ইন্ডেক্সিং ম্যানেজমেন্ট সেটা হয়তো আপনার দরকার হতে পারে। এখন একটা হতে পারে যে আপনি যে বললাম যে নিউ প্রোডাক্ট নিয়ে আসলেন, প্রোডাক্টের কোনো ফিচার চেঞ্জ করলেন, প্রাইসিং চেঞ্জ করলেন, এগুলোর পর যেটা হয় যে আপনাকে হয়তো একটু ক্যাশটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ক্যাশটাকে রিক্যাশ করতে হবে, ইন্ডেক্সটাকে রিইন্ডেক্স করতে হবে। ফরম্যাটে একটা কনসেপ্ট আছে ফুল পেজ ক্যাশ, প্রোডাক্টের ডেসক্রিপশন চেঞ্জ করলে হয়তো কাস্টমার ডিরেক্টলি দেখতে পারবেন। আপনি যদি ফুল ক্যাশ পেজ ক্যাশ যেটা সেটা যদি ফ্লাশ করে আবার না নিয়ে আসে, সেটা হতে পারে যে নিয়ন্ত্রণ আমরা করতে পারি। নর্মালি যেটা হয়, এই ধরনের একটা ব্যাপার থাকে আর কি। এরকম কোনো কমান্ড দিয়ে জিনিসটা করা যায়। আচ্ছা, এই অ্যাডমিনিস্ট্রেশনটা থাকবে। তারপরে আরেকটা ব্যাপার যেটা থাকে যে কম্পাইলেশন। নিউ মডিউল ইনস্টল করলে অনেক ক্ষেত্রে আপনাকে হয়তো কম্পাইল করতে হতে পারে। আসলে কম্পাইলেশনটা রিকমেন্ড করা হয় যে আপনি নতুন কিছু ইনস্টল করলেন, কিন্তু এটা কাজ করতেছে না, আপনি হয়তো ক্যাশ ফ্লাশ করলেন, আপনার সমস্ত ধরনের ক্যাশ রিমুভ করলেন, রিইন্ডেক্স করলেন। তারপর হতে পারে যে আপনি আপনার যে এটা স্ট্যাটিক যে ফাইল গুলো আছে, কিছু কিছু ডিনামিক ডাটাবেস বেস আমাদের ডিফারেন্ট আছে, এটা অ্যাডভান্স টপিকস হয়ে যেতে পারে নতুনদের জন্য। স্ট্যাটিক ফাইল ডিপ্লয় করলেন বলছি, কারণ জিনিসটা হয়তো একটা পর্যায়ে মনে হবে যে আপনি যদি রিপিট করেন যে স্ট্যাটিক ফাইল ডিপ্লয়মেন্টের কিছু কমান্ড আছে, পাব স্ট্যাটিক ফোল্ডার যেটা থাকে ওখানে, ওগুলো করার পরে ওখানে কাজ হচ্ছে না। তারপরে আপনি হয়তো পড়ে যে আপনার পারমিশন চেক করতে পারেন যে পারমিশন গুলো ঠিক আছে কিনা। আর লগ ফাইল যেটা আছে, লগ ফাইলের থ্রুতে আপনি চেক করেন কোনো ইস্যু আছে কিনা, তারপরে দেখছেন যে আসলে কোনো কাজই হচ্ছে না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো কম্পাইলেশনের একটা ব্যাপার থেকে যায়। ইন জেনারেল ম্যাজেন্টো অথবা ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো আসলে কম্পাইলেশনটা পিএইচপি পেজ যখন হবে তখন তো কম্পাইলেশন কনসেপ্টটা অতটা রেগুলার থিং না, কম্পাইলেশন ব্যাপারটা থাকতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে যে মাইসিকিউএল ট্রাস্ট লেভেল একটা ব্যাপার আছে যে, আচ্ছা যাই হোক জিনিসটা অ্যাডভান্সড। আর কোন এরিয়াতে আপনার অ্যাডমিনিস্ট্রেশন করতে হয় যেটা আপনি লিনাক্সের থ্রুতে করতে পারবেন। আচ্ছা, একটা ব্যাপার যেটা থাকে যে আপনি যদি মাইসিকিউএল দিয়ে যান, টেবিল রিলেটেড কোনো ব্যাপার, ডাটা আপডেট, সেটা আসলে টপিকস ডিফারেন্ট, লিনাক্স তো করতে পারেন আপনি।
MySQL ওয়ার্কবেঞ্চ বা PHP MyAdmin ইনস্টল করে এগুলোতে তো করতে পারেন। আচ্ছা আমি আসলে সোয়াপ স্পেস, এটা আসলে ঠিক প্রথম একটা টপিক যেটা আমি আসলে প্রথমেই বলতে চেয়েছিলাম, ভিডিও শুরু করার আগে এমনি চিন্তা করেছিলাম। যাই হোক, এই টপিকসটা আসলে এখানে আসলে ভালো, এটা আসলে একটা ইম্পর্টেন্ট টপিকস। সোয়াপ স্পেস, সোয়াপ স্পেসটা কি আসলে? একটা তারপর হতে পারে যে আপনার সোয়াপ স্পেসটা হচ্ছে যে হার্ড ড্রাইভের স্পেস, যেটাকে অপারেটিং সিস্টেম কি করবে, র্যাম হিসাবে ইউজ করবে। ঠিক আছে, মানে আগের ভিডিওতে আপনি লক্ষ্য করে দেখবেন, যখন আমি বলেছি যে আপনি ম্যাজেন্টো ইনস্টল করলেন 512 মেগাবাইট র্যাম নিয়ে, অথবা 1 গিগাবাইট র্যাম নিয়ে, অথবা 2 গিগাবাইট র্যাম দিয়ে, তারপরেও ম্যাজেন্টোটা আনস্টেবল, ঠিক আছে, অত ফাস্ট রেসপন্স পাচ্ছেন না। সোয়াপ স্পেস ইউজ করলে জিনিসটা হতে পারে যে আপনার তো ইমপ্রুভমেন্ট হবে। আপনি ইভেন 2 গিগাবাইট করেন তারপরেও হতে পারে, ঠিক আছে। আর একটা আবার যেটা আছে যে মানে ইলাস্টিক সার্চ যেটা আছে, ইলাস্টিক সার্চটা ভালো রকমের র্যাম নাই, আমার যেটা 2.4.3, আমি যতদূর মনে পড়ে যে 2.4.1 থেকেই আসলে ইলাস্টিক সার্চটা মাস্ট হয়ে যায়, সেটা ভালো রকমের র্যাম নেয়। যদি ইলাস্টিক সার্চ ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে সোয়াপ স্পেস ইউজ করতেই হবে, আদারওয়াইজ ওয়েবসাইটে তো ফাস্ট কিছু হবে না আর কি। আপনি যদি ভার্নিশ ক্যাশ সার্ভার রাখেন, ভার্নিশ ক্যাশ সার্ভার রাখলে দেখা যাবে যে ওটার কোনো ব্যাপার স্যাপার হবে আর কি। তো যাই হোক, মানে আমি আসলে একটু ফার্স্ট যেতে চাচ্ছি এখানে, যেন আমি ট্র্যাক না হারায় ফিরি। ভার্নিশ কথাটা যেহেতু আসলো, সেহেতু আমি জিনিসটাকে এখানে জাস্ট নোট করে রাখলাম। মানে সোয়াপ স্পেসের ব্যাপার আসছি, সোয়াপ স্পেসটা আপনি কি করতে পারেন, অ্যারাউন্ড 5 গিগাবাইট ইজ এনাফ। 10 গিগাবাইট হয়তো যাওয়ার দরকার নাও হতে পারে। আচ্ছা, সোয়াপ স্পেস ক্রিয়েট ওটা করবেন, লিনাক্সের কিছু কমান্ড আছে, এটা আপনি সোয়াপ স্পেস করতে পারেন। তারপরে আপনার কিছু ফাইল আছে etcfs ট্যাব, ওই ধরনের ফাইলে চেঞ্জটা করতে পারেন পারমানেন্ট করার জন্য। আদারওয়াইজ আপনাকে প্রতিবার রিবুট করার পর আপনাকে সোয়াপ স্পেস দিতে হবে আর কি। আচ্ছা, আর সোয়াপ স্পেসের কথাটা যখন আসলেই, তখন মানে লিনাক্সের কমান্ড থ্রুতে আপনি দেখতে পারেন যে আপনার সিস্টেমের হেলথটা কিরকম আছে, যে সিস্টেমে ফ্রি মেমোরি কতটুকু থাকে, অথবা ফ্রি হার্ড ডিস্ক স্পেস কতটুকু থাকে। অনেক ক্ষেত্রে যেটা হবে যে আপনার হার্ড ড্রাইভে এনাফ স্পেস না থাকলে আপনার ওয়েবসাইটে অ্যাভেলেবল হবে না, ঠিক আছে। কারণ এটা যেটা হয় যে ম্যাজেন্টো রান করার সময় ওটা মোরলেস সে কিছু নিউ ফাইল, নিউ কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবে। সেটা হতে পারে আপনার লগ ক্রিয়েট করা, অথবা ক্যাশ করা, বা বিভিন্ন ভাবে তার কিছু স্পেস সবসময় দরকার হতে থাকবে, ঠিক আছে। যদি ফ্রি স্পেস না থাকে, আপনার ফাংশন ওয়েবসাইটটা নন রেসপন্সিভ হবে। সেক্ষেত্রে আপনাকে ফ্রি স্পেস রাখতে হবে। ফ্রি র্যাম যেটা আছে, আপনাকে দেখতে পারেন চেক করার জন্য আসলে কতটুকু র্যাম আপনার আছে বা ফ্রি আছে, মানে ওভারলোডেড হয়ে যাচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে পারেন। এখন এখানে যেটা আছে যে সার্ভার স্ট্যাটাস, আসলে এখন যেটা আছে যে ম্যাজেন্টোটা কি ব্যাকগ্রাউন্ডে একটা ওয়েব সার্ভার ইউজ করতেছে, আপনার যে প্ল্যাটফর্ম ইউজ করতেছে সেটা হতে পারে অ্যাপাচি ওয়েব সার্ভার, হতে পারে nginx। আপনি যদি উইন্ডোজ এনভায়রনমেন্ট হোস্ট করে থাকেন সেক্ষেত্রে সেটা হতে পারে অ্যাপাচি, হতে পারে আইএস, হতে পারে nginx। আমি আসলে ঠিক উইন্ডোজ প্ল্যাটফর্মে ট্রাই করছি কিনা ঠিক এই মোমেন্টে মনে পড়তেছে না। আচ্ছা, যাই হোক, এখন এটা কি রানিং আছে নাকি নন রানিং আছে, মানে আপনার ওয়েবসাইটে মনে করেন যে ওয়েব শপটা আপনার আসতেছে না, ইউজার কিছুই দেখতে পারতেছে না, সেক্ষেত্রে কি হবে? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হতে পারে। ডেফিনেটলি আপনি লগ চেক করতে পারেন, আর তারপরে তো আপনার ওয়েবসাইটটা রানিং আসছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে। মানে এখানে কয়েকটা ব্যাপার থাকে যে অ্যাপাচি ওয়েব সার্ভারটা রানিং আছে কিনা, মাইসিকিউএল রানিং আছে কিনা, মেম ক্যাশড
অথবা রেডিস, আপনি যদি এগুলো ইউজ করে থাকেন এগুলো রানিং আছে কিনা। PHP FPM মানে এটা PHP এর একটা ভেরিয়েশন, এটা রানিং আছে কিনা, এই সার্ভারটা রানিং আছে কিনা। আচ্ছা, তারপরে আপনি যদি ইলাস্টিক সার্চ ইউজ করে থাকেন, ইলাস্টিক সার্চ রানিং আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে, ঠিক আছে। স্ট্যাটাস ঠিক আছে কিনা, আর এগুলোকে আপনি রিস্টার্ট করবেন কিনা, বাকিটা তো ডেফিনেটলি করতে হবে। আর আরেকটা রিলেটেড কনসেপ্ট যেটা আছে যে মানে আমরা তো জানি যে যে কোনো সার্ভার একটা পার্টিকুলার পোর্টে কাজ করে, তাই তো। এই পোর্টটা অকুপাইড কিনা, পোর্টটা অকুপাইড কিনা, পোর্টটাকে আপনার রিলিজ করার দরকার আছে কিনা, সেই জিনিসটা আপনি চেক করতে পারেন, তারপরে তো অ্যাডমিনিস্ট্রেশনটা করতে পারেন। আবার অনেক হতে পারে যে আপনি ভার্নিশ যেটা আছে, ভার্নিশটাকে আপনি ডিসেবল করতে পারেন, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে ঠিক মানে তোমার সার্ভারের রিসোর্স যখন লিমিটেড তখন ভার্নিশটাকে ডিসেবল করে দিলে আসলে মানে আমি ম্যাজেন্টো শপটাকে মোর স্টেবল পাইছি, মানে ভার্নিশ রিলেটেড যে এরর মেসেজ গুলো সেগুলো আসলে একটু কম আসতেছিল। আচ্ছা, আর একটা জিনিস মনে হয়েছিল ঠিক এই মোমেন্টে, আমার মনে হচ্ছে যে ভুলে গেছে, আর কি আপনি অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেন। পোর্ট অকুপাইড, ডিসেবলড। আচ্ছা, আরেকটা করতে পারে যে আপনার অ্যাপাচি অ্যাক্সেস লগ, ঠিক আছে। একটা তো আছে যে আপনার লগ ফাইলের সাথে দেখলেন, মানে আপনি হয়তো এগুলো যেটা হতে পারে যে কি হতে পারে যে আপনার মানে কমান্ড গুলো যেটা হতে পারে যে সুডো সার্ভিস স্ট্যাটাস মাইসিকিউএল, অনেক ক্ষেত্রে স্ট্যাটাস মাইসিকিউএল অথবা মাইসিকিউএল স্ট্যাটাস এতে কিছুটা অর্ডারটা একটু চেঞ্জ হতে পারে। অথবা আপনি যদি বিটনামি বেসড ইউজ করে থাকেন, আচ্ছা আমরা যেটা ইনস্টলেশন দেখাচ্ছি সেটা বিটনামি বেস ছিল, বিটনামি হতে পারে না, নট বিটনামি ম্যাজেন্টো। নর্মালি যেটা হতে পারে যে ওপিটি বিটনামি সিটিএল স্ক্রিপ্ট, তারপরে তো স্টার্ট স্টপ সার্ভিস অথবা সার্ভিসের নেম দিয়ে স্টার্ট সার্ভিস বলতে আমি মাইসিকিউএল পিএইচপি এগুলো বোঝাচ্ছি। যা ডিটেলস আমরা পরে দেখবো, আপাতত এটা দেখতেছি। এটা হতে পারে যে আপনার অ্যাপাচি সার্ভারের যে লগটা আছে সেখানে আপনি দেখতে পারেন, মানে ওখানে কোনো ইস্যু আছে কিনা, অ্যাপাচি সার্ভার রান করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তো ওখানে আপনি দেখতে পারেন। আচ্ছা, লগ অ্যাপাচি মাইসিকিউএল আর কি অ্যাডমিনিস্ট্রেশন আপনি করতে পারবেন লিনাক্সের থ্রুতে। আচ্ছা, আমরা যে ওয়েবসাইটটা দেখতেছিলাম আর কি, ওখানে যাই আবার, ওখান থেকে কিছুটা আইডিয়া পাওয়া যাবে। আপডেট সিএলআই, নো কম্পোজার, আচ্ছা এখানে আসলে ঠিক হ্যাঁ ক্রন বেসড যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এটা দরকার হবে। ক্রন বেসড যেটা আছে যে ম্যাজেন্টো বাই ডিফল্ট কিছু ক্রন জব আছে সেগুলো রান করে, ঠিক আছে। আপনি যদি সেটা রান না করে আপনাকে হয়তো লিনাক্সের থ্রুতে গিয়ে করসপন্ডিং ফাইলে গিয়ে চেঞ্জ করতে, নর্মালি ক্রন ট্যাব মাইনাস ই এটা দিলে কি কি ক্রন আছে সেটা দেখা দেখে দেখা যায়, সেখানে আপনি টাইমটা দেখতে পারেন যে এভরি মিনিট অথবা কতক্ষণ করবে। তো আপনার কিছু বিল্ট ইন ম্যাজেন্টো কমান্ড আছে ক্রন সেট আপ করার জন্য, ক্রন এক্সিকিউট করার জন্য, ক্রন রান। আগে যেরকম দেখাচ্ছিলাম যে পিএইচপি বিন ম্যাজেন্টো ক্রন ডাবল কোলন রান অথবা ওই ধরনের একটা ব্যাপার এখানে থাকতেছে। ক্রন, আচ্ছা ক্রন কনফিগারেশন, দ্যাটস ওকে।
ক্যাশ অ্যান্ড ইন্ডেক্স ফ্লাশিং অ্যান্ড রিনেমিং রিইন্ডেক্সিং ওটা আমরা অলরেডি দেখাইছি। আচ্ছা, এখন সেখান থেকে কোনো আইডিয়া নেওয়া যায় কিনা সেটা দেখি যে আর কি কি এরিয়াতে হতে পারে। এমপিকিউ আননোন কানেকশন এরর, এমপিকিউ আসলে একটা মডিউল ছিল। জেনারেলি অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনাকে মানে কোনো মডিউল ঠিকমতো কাজ না করলে আপনাকে মোস্টলি এটা হতে পারে যে আপনার মানে মডিউল ইনস্টল আপডেট ওই এরিয়াতে এটা চলে যাচ্ছে। ব্যাকএন্ড সিএসএস লোড ইস্যু, আচ্ছা এটাকে আমি আচ্ছা সিএসএস লোড ইস্যু, যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে মানে ইনস্ট্যান্টলি ওয়েবসাইটটা ক্রিয়েট করার পরেই লাইটসেল এনভায়রনমেন্টে যতদূর মনে পড়ে যে মানে আমি আসলে সমস্ত কিছুকে দেখতেছিলাম যে ঠিক কোনো স্টাইল ছিল না। মনে করেন যে আপনি ম্যাজেন্টো ওয়েবসাইটের ভিতরে যে যতগুলো টেক্সট আছে সমস্ত টেক্সট গুলো আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে, কোনো কালার বা কোনো কিছু ছিল না। এই ধরনের কেস ছিল। সেটা হতে পারে ম্যাজেন মানে লিনাক্সের থ্রুতে ইন্টারনাল কোনো চেঞ্জের থ্রুতে হয়েছিল, আমাকে দেখতে হবে আসলে কি হয়েছিল। কনফিগ ডাটা আপডেট, আসলে এটা মাইসিকিউএল বেসড কিছু চেকিং, এটা হয়তো আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে হতে পারে, নাও হতে পারে। তো লিনাক্সের থ্রুতে কি কিছু না। কনজিউমার প্রসেস, আসলে দেখতে হবে যে কনজিউমার প্রসেস আসলে ঠিক মানে কি টপিকস ছিল। যাক আমরা তো এই ভিডিওটা এমনিতে অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা কনফিক্স সেটা আমরা বললাম। এক্সপোর্ট ডাটা, আচ্ছা যাক এখানে ফিক্স ইলাস্টিক সার্চ ইস্যু, হ্যাঁ এটা একটা ব্যাপার। ইলাস্টিক সার্চ আগেও বলেছি। এখন ইলাস্টিক সার্চ অর্থাৎ 9200 পোর্ট যেটা আছে এই পোর্টে কাজ করে। আপনি অন্য কোনো পোর্টে কনফিগার করতে পারেন। এখন এই পোর্ট অ্যাক্সেস আছে কিনা বা ইলাস্টিক সার্চ রান করতেছে কিনা সেটা তো আপনি যেটা যেখানে সার্ভার স্ট্যাটাস রিসেটের ব্যাপার যেটা বলছিলাম রিস্টার্ট, ওখানে দেখতে পারেন। তো এই বিষয়ে কোনো কিছু বলা থাকতে পারে, এটা একটা হেল্প করবে। তারপর ইলাস্টিক সার্চ রান আসছে কিনা সেটা আপনাকে দেখতে হতে পারে। ফিক্সড লিভ জিপ, সেটা আসলে যেটা বলতেছে যে মানে ম্যাজেন্টো অথবা করেসপন্ডিং পিএইচপি লাইব্রেরিকে খুঁজতেছে, সেই লাইব্রেরিটা অ্যাভেলেবল ছিল না, সেটা কি ফিক্স করবে। এটা আসলে ম্যাজেন্টো 2.4.3 এখানে তো এই সমস্যাটা আপনার হবে না, কিন্তু আপনি যদি ম্যাজেন্টো 2.1 বা 2.3 পর্যন্ত মনে হয় যে এই সমস্যাটা ছিল, তবে এতটুকু শুনতে হতে পারে অ্যারাউন্ড 2.1 এর দিকে এই সমস্যাটা আপনি পাবেন প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে তো আপনার ইউজার ফিক্স করতে হতে পারে। ঠিক আছে স্যার, এটা হয়তো যে ভার্সনটা সে এক্সপেক্ট করে সেই ভার্সনটা হয়তো না দিয়েও কাজ চালানো যায়, তবে হয়তো কিছু কনফিগারেশন অথবা লিঙ্কিং চেঞ্জ করতে হয় আমার যতদূর মনে পড়ে। আমি যে ফিক্স করছিলাম অতীতকালে। লগ ক্যান নট বি রিটেন, একটা ব্যাপার যেটা থাকে যে পারমিশন মানে ওভারঅল যেটা আছে যে আপনার পারমিশন ইস্যু, মানে আপনার ফাইল সিস্টেমের যে পারমিশন গুলো আছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আপনি দেখবেন যে ম্যাজেন্টো ডকুমেন্টে মানে প্রোডাকশন সার্ভারের ফাইল পারমিশন একরকম হবে, ডেভেলপমেন্ট সার্ভারের ফাইল কনফিগারেশন আরেক রকম হবে। আপনাকে ওই জিনিসগুলো দেখতে হবে আর কি, আপনি ঠিক করতে পারেন কিনা। ট্রাস্ট লেভেলটা মাইসিকিউএল বেসড কোন একটা ট্রাস্ট লেভেল ছিল, ট্রাস্ট লেভেলটাকে আমাকে একটু হাই করতে হয়েছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা থাকে যে স্টোরেজ, আপনার যদি স্টোরেজটা শেষ হয়ে যায়
মনে করেন 40 GB একটা স্টোরেজ নিলেন লাইট সেল থেকে অথবা আপনার যে হোস্টিং সার্ভার থেকে আসছে, কারণ অ্যাডিশনাল স্টোরেজ দরকার, আপনি কি করবেন? আপনি হতে পারে যে একটা নতুন স্টোরেজ অ্যাড করতে পারেন, নতুন স্টোরেজ অ্যাড করলে সেটাকে হয়তো আপনাকে ফরম্যাট করার দরকার হবে, তারপরে মাউন্ট করার দরকার হবে। ঠিক আছে, মাউন্ট করলে তো আপনি অ্যাডিশনাল স্টোরেজ পাবেন, কিন্তু ম্যাজেন্টোর যে অ্যাডিশনাল স্টোরেজটা যে ইউজ করবে তার গ্যারান্টি কি? সেখানে হতে পারে যে আপনার ম্যাজেন্টোর কিছু কিছু ফোল্ডারকে আপনি ওখানে ম্যাপিং করতে পারেন। আপনার মানে সফট লিঙ্ক, হার্ড লিঙ্ক, এই সমস্ত যে ব্যাপারগুলো আছে এগুলো ম্যানিপুলেট করে আপনাকে মানে ইনফরমেশন গুলোকে নিউ স্টোরেজে নিয়ে যেতে হবে। ম্যাজেন্টোর ইমেজ যেটা আছে, ইমেজ আসলে একটা ভালো রকমের অ্যামাউন্ট স্পেস নিবে। ঠিক আছে, কারণ একই ইমেজের বিভিন্ন সাইজের ভার্সন করে আসলে স্পেস রিকোয়ারমেন্ট অনেক হাই হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে স্টোরেজ নিতে হবে। আর একটা ব্যাপার থাকে যে আপনি কিছু কনফিগারেশন চেঞ্জ করতে পারেন, কিছু কনফিগারেশন চেঞ্জ করে মানে আপনি হয়তো একটা লিমিটেড নাম্বার অফ সাইজ অ্যালাউ করতে পারেন। সো লেআউট ফাইল আছে, ওখানে চেঞ্জ করতে হয়। যাই হোক, মানে লিনাক্সের ক্ষেত্রে আপনাকে মাউন্টিং, অ্যাডিশনাল স্টোরেজ মাউন্টিং, তারপর হয়তো ম্যাচেন্ট কোনো একটা পার্টিকুলার ফোল্ডারকে আপনি নিউ স্টোরেজে ম্যাপিং করে যে অপারেটর সেটা আপনি এখানে করতে পারবেন। সিঙ্ক মেমোরি আগে বলেছি, ইমেজ রিসাইজ, হ্যাঁ ম্যাজেন্টা বেশ কিছু কমান্ড আছে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটে ইমেজ গুলো ঠিক মতো শো হচ্ছে না প্রোডাক্ট ডিটেল পেজে। হতে পারে যে ম্যাজেন্টো কি করতে পারেনি, যে মানে ওইটার জন্য যে করসপন্ডিং ডিফারেন্ট সাইজের ইমেজ সেটাকে জেনারেট করতে পারেনি। এটা ম্যানুয়ালি করতে পারেন। এটা মনে হচ্ছে যে ইমেজ ডাবল করেছে সুডো পিএইচপি বিন ম্যাজেন্টো ইমেজ ডাবল ক্লোন রিসাইজ, এরকম একটা ব্যাপার আছে, কিন্তু ইট উইল টেক এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। ঠিক আছে, আপনার মধ্যে রাখতে হবে। আমি এক্সপেরিমেন্ট করে দেখি নাই, তবে একটাও করতে পারি যে আপনি ডেভেলপমেন্ট তারপর সার্ভারে করলেন, ডেভেলপমেন্ট সার্ভারে করে করসপন্ডিং ইমেজ গুলোকে প্রোডাকশন আপনি পুশ করে দেখতে পারেন। মানে তিন জায়গায় আশা করা যায় যে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটা সময় মাথায় আসছিল, কিন্তু তখন আসলে মিস হয়ে গেছে বলার জন্য। আচ্ছা আচ্ছা, এটা আসলে ঠিক আগের কোন একটা ভিডিওতে যেখানে আমি ইনস্টলেশন শো করেছিলাম, সেখানে একটা অপশন ছিল সিকিউর করা, লেটস এনক্রিপ্ট। লেটস এনক্রিপ্ট আপনি প্লেস ইউজ করলে সে আপনাকে অপশন দিচ্ছে যে সে ইনস্টল করে দিবে। ঠিক আছে, সেটা আপনি করতে পারেন। তবে সেক্ষেত্রে মানে আপনাকে একটা ভ্যালিড ডোমেইন থাকতে হবে, ভ্যালিড ডোমেইন, ডিএনএস সার্ভার, ডিএনএস সিস্টেম এভরিথিং ফিক্স থাকলে তখনই তো এটা ভালোভাবে কাজ করবে। আদারওয়াইজ আপনি লিনাক্স এর থ্রুতে করতে পারেন। আর লাইট সেল এনভায়রনমেন্টে আপনি বিটনামি সার্টিফিকেশন টুল বা একটা ব্যাপার আছে, ওটাকে এক্সিকিউট করে আপনি করতে পারেন। আর এই ব্যাপারটা তো আপনি বুঝতেই পারতেছেন আসলে এটা আমি কোন দিকে যেতে চাচ্ছি। এটা হয়তো আপনাকে এইচটিটিপিএস আর এইচটিটিপি, আপনি যদি এইচটিটিপিএস চান তাহলে ডেফিনেটলি এটা করতে হবে। আর আপনার ওয়েব শপ টাকা পয়সার ব্যাপার আছে, ডেফিনেটলি আপনার এইচটিটিপিএস এ যাওয়া দরকার। তো ম্যাজেন্টোর ইন্টারনাল ইন্টারনাল যে ওয়েব অ্যাডমিন ইন্টারফেস আছে, নট ইন্টারনাল ওয়েব অ্যাডমিন ইন্টারফেস, ওখান থেকে হয়তো কিছু কনফিগারেশন আপনার দরকার হতে পারে। আবার এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে মাইসিকিউএল দিয়ে কিছুটা কনফিগার করা যায়। ঠিক আছে, মানে কিছু 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 মাইসিকিউএল দিয়ে করা যায়, সব সেটা আপনাদের দরকার নাও হতে পারে, পার্টিকুলার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এটা হতে পারে মাইসিকিউএল কনফিগ ডাটা যে ফাইলটা, ডাটাবেস টেবিলটা আছে, ওখানে কিছু চেঞ্জ করতে হয়। আপনি যখন মানে নেম টু আইপি, আইপি টু নেম ঠিক মতো ম্যাপিং হচ্ছে না, আরো কিছু ব্যাপার স্যাপার হচ্ছে, তো ডাটাটা ইনকনসিস্টেন্ট থাকতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কি করছিলেন, আপনি কি আগে প্রথমে আইপি দিয়ে কনফিগার করছিলেন, পরে ডোমেইনে গেছেন, তারপরে আপনি এইচটিটিপিএস কনফিগার করছেন, এর উপর ডিপেন্ড করে আপনার হয়তো ডাটাবেসে কিছু চেঞ্জ করা দরকার হতে পারে। আচ্ছা, মেনু এক্সপান্ড, রিস্টার্ট, আচ্ছা আপডেট পারমিশন,
পুরো সিএচ বট আপনাকে পারমিশনটা দেখতে হবে, মানে ম্যাজেন্টো ডকুমেন্টেশন দেখে ওখানে করতে পারেন। এটা আসলে ঠিক। এখন তো আমরা আসলে মেইনলি টপিকস আইডেন্টিফাই করতেছি, এরিয়া আইডেন্টিফাই করতেছি। যে ডাটাবেস ব্যাকআপ, স্টোরেজ আমরা দেখেছি, রিস্টার্ট, রিমুভ লগ। আচ্ছা, এটা করতে পারে যে আপনার স্টোরেজ ফ্রি করা। ঠিক আছে, স্টোরেজ ফ্রি করা কি যেটা বললাম, যা মানে সমস্ত স্পেস নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আপনার কিছু ক্যাশিং লগিং যে স্পেস গুলো আছে সেগুলোকে আপনি ফ্রি করতে পারেন। ঠিক আছে, আরেকটা হতে পারে যে মানে ইন্টারনালি মাইসিকিউএল ডাটা ফোল্ডার যেটা আছে, মাইসিকিউএল অথবা মারিয়াডিবি যে ফাইলগুলো আছে, সেখানে হয়তো আপনি দেখবেন যে ডাটা ফোল্ডার অথবা করসপন্ডিং যে সফটওয়্যার যে ফোল্ডার সামহার ইন দ্য লগ, আপনি দেখবেন যে মাইসিকিউএল রিলেটেড লগ আছে অথবা পিএইচপি অ্যাপাচি রিলেটেড লগ আছে। আপনি এই লগগুলো মাঝে মধ্যে ক্লিয়ার করতে পারেন, তবে কেয়ারফুল থেকে, মানে খুব রিসেন্ট লগ ক্লিয়ার না করাই ভালো হবে। আর লগের যদি ব্যাকআপ আপনি অফলাইনে কোথাও রাখতে পারেন, এটা আপনাকে আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, না আবার যেটা হতে পারে যে মানে আপনার প্ল্যাটফর্মে ইউবুন্তুর ভিতরে কি থাকতে পারে যে অনেক প্যাকেজ থাকতে পারে যেটা আসলে ঠিক অতটা ইউজফুল না অথবা আউটডেটেড হয়ে গেছে। সেক্ষেত্রে তো সমস্ত প্যাকেজ আপনি রিমুভ করতে পারেন, সেটা হচ্ছে মানে ক্লিয়ার ক্যাশ যে ব্যাপারগুলো আছে। আচ্ছা, আমি যেটা বলতেছি যে প্যাকেজ রিমুভ, তারপর হচ্ছে যে স্পেলিং মাইন্ড, প্যাকেজ ক্যাশ রিমুভ যেটা আছে প্যাকেজ পিএসসি, এই যে প্যাকেজ রিমুভ, প্যাকেজ ক্যাশ রিমুভ, এগুলো আপনি করতে পারেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার কম্পোজার এর ক্যাশ রিমুভ যেটা হতে পারে, কম্পোজার যখন কাজ করে তখন সে কিছু ক্যাশ জেনারেট করে, সেগুলোকে আপনি রিমুভ করতে পারেন। মোটামুটি ভাবে মানে অ্যাডমিনিস্ট্রেশন করার অনেকগুলো টপিকস আমরা আইডেন্টিফাই করলাম। এখন একটা হতে পারে যে মানে ফ্রি কোর্সটাতে হয়তো সবকিছু করাটা হয়তো ওয়াইজ হবে না, আর মাইন্ড চেঞ্জ করলে আপনি পেতেও পারেন। তবে হয়তো যদি আমরা রিয়েলি পেইড কোর্সটা করি, সেক্ষেত্রে ফুল কোর্স করি, সেক্ষেত্রে হয়তো মোর ইনফরমেশন ওখানে থাকবে। আচ্ছা, অনেক লেন্দি হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, তাহলে এই ভিডিওতে আমরা প্রাইমারিলি যেটা করলাম যে আপনি প্ল্যাটফর্ম অথবা লিনাক্স বেসড যে অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাজেন্টো শপের জন্য, আমরা সেই টপিকস গুলো দেখালাম। আর একটা ব্যাপার থাকে যে আপনাকে অ্যাডমিশন করতে গেলে একটা শেল অ্যাক্সেস লাগবে, কমান্ড লিনাক্স কমান্ড বেসড অ্যাক্সেস লাগবে, এসএসএইচ অথবা কি তো তাতে করতে পারে, তারপরে তো এই টপিকস গুলো আসে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।